নমস্কার বন্ধুরা, ফুডকলিক সুদেশনা চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি বিয়েবাড়ির স্টাইলে পাঁচমিশালি সবজি এবং মাছের মাথা দিয়ে ছেঁচড়া। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে মাছের মাথাটা ভাজার জন্য দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছটা উল্টে নেব। পুরোপুরি ভাজা হয়ে গেলে মাছের মাথাটা তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবার কড়াইতে সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর আলু দিয়ে দিলাম। আমরা আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব। একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর মূলো দিয়ে দিলাম। মূলোগুলো ভেজে নেব। আলু আর মূলো হালকা ভাজা হয়ে গেলে এরপর গাজর দিয়ে দিলাম। প্রত্যেকটা সবজি ভালোভাবে ভেজে নেব। এরপর শিম দিয়ে দিলাম। শিমগুলো ভালো করে ভেজে নেব সবজির মধ্যে। এরপর পটল দিয়ে দিলাম। এরপর কুমড়ো দিয়ে দিলাম। একসাথে সবকিছু ভেজে নেব। আমরা মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করব যাতে সব সবজি সেদ্ধ হয়ে যায়। এরপর আমরা বেগুন দিয়ে দেব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে এলে আমরা সবজির মধ্যে পালং শাক দিয়ে দেব। ভালোভাবে সব সবজিগুলোকে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এরপর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে সবজি এবং মশলা উভয়কেই ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপর মাখা মাখা হয়ে গেলে সামান্য জল দিয়ে নেব আমরা। এরপর ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমরা আদা বাটা দিয়ে দিলাম। তারপর আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছের মাথাটা সবজির মধ্যে। মাছের মাথাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা অনেকেই প্রশ্ন করবেন কেন চিনি দিলাম। চিনি দিলে সবজির টেস্টটা ব্যালেন্স হয়ে যায় এবং টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এরপর আমরা পাঁচফোড়নটা গুঁড়ো করে নেব। এটাই হচ্ছে ছেঁচড়া তৈরি করার সিক্রেট মশলা। এই পাঁচফোড়ন গুঁড়ো দিলেই ছেঁচড়ার টেস্ট হবে আরও দ্বিগুণ। অনুষ্ঠান বাড়িতে এই গুঁড়ো পাঁচফোড়নই বিয়ে বাড়িতে রাঁধুনি ঠাকুররা দিয়ে থাকেন। ভালোভাবে নেড়েচেড়ে নিলেই আমাদের তৈরি একদম অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া। এই ছেঁচড়া গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আপনারাও বানিয়ে বলুন খেতে কেমন হয়েছে। কমেন্টে জানান আমাদেরকে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।